রিটায়ারমেন্ট প্ল্যানিং শুরুর একদম প্রাথমিক পর্যায়ে যে দুটো মৌলিক ভাবনা ছিল তার মধ্যে প্রথম ছিল, হোয়াট ডু আই এক্সপেক্ট মাই রিটায়ারমেন্ট ফান্ড টু ডু হোয়েন আই এম অ্যালাইভ। তার উত্তরে আমরা দেখেছিলাম যে আমি আজীবনের জন্য একটা গ্যারান্টিড মান্থলি পে চেক চাই। কিন্তু কেন? সেটার উত্তরেই আজকে আমরা খোঁজার চেষ্টা করব। নমস্কার, আমি পার্থপ্রতিম মজুমদার, সিনিয়র বিজনেস অ্যাসোসিয়েট, এলআইসি অব ইন্ডিয়া। গ্যারান্টিড মান্থলি পে চেকের জন্য আমাকে দুটো জিনিস প্রথমেই ভাবতে হবে। ডিউরিং মাই রিটায়ারমেন্ট আমার বেসিক নিডস এবং আমার ডিজায়ার্স দুটোকে আলাদা করে লিপিবদ্ধ করতে হবে। কেন কি, বেসিক নিডস এবং ডিজায়ার্সের মধ্যে একটু পার্থক্য রয়েছে, যেটা আমরা পরবর্তী পর্যায়ে আরও বিশ্লেষণ করার চেষ্টা করব। এবার বেসিক নিডসের কথা বলতে গেলে প্রথমেই আসবে ফুডস অ্যান্ড পার্সোনাল কেয়ার এক্সপেন্সেস লাইক ক্লোদিং, পার্সোনাল গ্রুমিং, এবং এটা অ্যাটলিস্ট দুজনের জন্য ভাবতেই হবে। কেন কি, এটা ধরে নেওয়া যায় যে আপনি রিটায়ার হতে হতে বাকি ফ্যামিলি মেম্বাররা দে আর ওয়েল সেটেলড, দে আর সেলফ সাফিসিয়েন্ট, আপনাকে আর ওদের সাপোর্ট করতে হয় না। দেন অ্যাটলিস্ট হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনের জন্য প্রভিশন আপনাকে ভাবতে হবে। সেকেন্ড মেজর এক্সপেন্ডিচার আসছে হাউজিং। আপনার যদি হাউজিং লোন রিপেমেন্ট করা হয়ে থাকে ফাইন, না করা হয়ে থাকলে ইএমআই চলছে, তার জন্য প্রভিশন থাকতে হবে। সেকেন্ড সিচুয়েশন, আপনি যদি রেন্টেড হাউসে থাকেন তাহলে রেন্টের জন্য মান্থলি প্রভিশন, যেটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট চলে যায়, এবং পিরিয়ডিক্যাল রিভিশনস অফ রেন্ট, তার জন্যও প্রভিশন ভাবতে হবে। থার্ড সিচুয়েশন, আপনি যদি নিজের বাড়িতে থেকে থাকেন তাহলেও আপনাকে পিরিয়ডিক্যাল মেনটেন্যান্সের জন্য প্রভিশন, যেটা দিনে দিনে বাড়তেই থাকে হয়তো বা, তার পাশাপাশি রেগুলার এক্সপেন্ডিচার্স লাইক ট্যাক্সেস, অ্যামিনিটিস বিল লাইক ইলেকট্রিসিটি, গ্যাস, ইন্টারনেট কানেকশন, এগুলোর জন্য আপনাকে প্রভিশন তৈরি করতে হবে মিনিমাম বেসিক এক্সপেন্ডিচারের মধ্যে যেটা আসবে। থার্ড মেজর এক্সপেন্ডিচার কামস এভার রাইজিং হেলথ কেয়ার কস্টস। বিকজ আপনার যত বয়স বাড়ছে, ইট ইজ কোয়াইট ন্যাচারাল যে হেলথ কেয়ার কস্টও বাড়তে থাকবে। রেগুলার ভিজিট টু ডক্টরস, হসপিটালস, ক্লিনিক্স অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার্স, এগুলো বাড়তে থাকবে। এই জায়গাতে একটা প্রাসঙ্গিক কথা বলে রাখা দরকার। এই বয়সে হেলথ কেয়ার ইন্স্যুরেন্স এবং আপনাকে লং টাইম কেয়ার ইন্স্যুরেন্স অত্যন্ত আবশ্যক, এবং হেলথ কেয়ার ইন্স্যুরেন্সের জন্য আপনাকে তার ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেমেন্ট করার প্রভিশন রাখতে হবে। পাশাপাশি লং টার্ম কেয়ার বলতে আজকাল যেরকম প্রফেশনালি ট্রেন্ড নার্সের সার্ভিস আপনার বাড়িতে নেওয়ার দরকার পড়তে পারে ইন দ্য লং রান, তার জন্য প্রভিশনের কথা ভাবতে হবে, এবং এগুলো দিনের দিন এসকালেট করতে থাকছে। দেন কামস ট্রান্সপোর্টেশন। আপনার যদি নিজস্ব ভেহিকল মেনটেন করে থাকেন তাহলে তার রেগুলার মেনটেন্যান্স, ফুয়েল চার্জেস, ড্রাইভার চার্জেস, এগুলো আপনাকে প্রভিশন করতে হবে। আদারওয়াইজ আপনাকে পিরিয়ডিক্যাল ভেহিকল হায়ার চার্জেস, এটাও প্রভিশন রাখতে হবে যদি আপনার নিজস্ব ভেহিকল না থেকে থাকে। তারপরে আসছে অকেশনাল ট্রিপ টু ইউর চিলড্রেন, মেবি যারা হয়তো দূরে কোথাও সেটেল ডিউ টু দেয়ার প্রফেশন, তাহলে অকেশনাল এয়ার ফেয়ার, এটার প্রভিশনও রাখতে হবে। এইগুলো মোটামুটি আপনার বেসিক নিডস। এবার তার জন্য টোটাল এস্টিমেট করার পরে দেখতে হবে, আপনি যদি এমপ্লয়ি হয়ে থাকেন, আপনার যদি কোনো পেনশনের প্রভিশন থেকে থাকে, ওয়েল অ্যান্ড গুড। দেখতে হবে আপনার যেটা পেনশন আসছে তার সাথে আপনার বেসিক মিনিমাম নিডস সেটা প্যারিটি মেনটেন করতে পারছে কি না, এবং এটা এনশিওর করতে হবে আপনার বেসিক নিডসের থেকে আপনার মিনিমাম ইনকাম যেটা আসবে এমপ্লয়মেন্ট থেকে, সেটা যাতে অলওয়েজ হায়ার সাইডে থাকে, সেটা যাতে কোনো শর্টফল না হয়। আর আপনি যদি এমপ্লয়ি না হন, আপনার যদি কোনো পেনশনের প্রভিশন না থেকে থাকে, তাহলে তো আপনার এন্টায়ার বেসিক নিডসের জন্য আপনাকে প্রভিশন তৈরি করতে হবে ফ্রম ইউর রিটায়ারমেন্ট সেভিংস। এবং সেটা কিভাবে করবেন? এই যে মান্থলি মিনিমাম বেসিক এক্সপেন্ডিচার,
আপনার পেনশন থাকুক বা না থাকুক তার থেকে কোনো নিস্তার নেই, বিকজ এটা লাইফ লং চলবে, এবং কতদিন চলবে আমরা সেটা জানি না। আমরা এটা এর আগে দেখেছিলাম লঞ্জিভিটি রিস্ক। এই যে মান্থলি গ্যারান্টিড পে চেক ফর লাইফ টাইম, এটা একমাত্র আসতেই পারে অ্যানুইটি প্ল্যান থেকে, যেটা কোনো ফাইন্যান্সিয়ালি সাউন্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি একমাত্র প্রোভাইড করতে পারে, বিকজ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিজ আর ওয়েল প্লেসড in a position to handle the longevity risk. No other financial institution can handle your longevity risks for lifetime. এবং তার পাশাপাশি আরেকটা জিনিস আসছে, এই তো গেল বেসিক নিডসের কথা। খালি বেসিক নিডস, ফুড, ক্লোথ, শেল্টার, এগুলো মেডিসিন দিয়ে তো লাইফ চলবে না। তারপরে আসছে আপনার প্যাশন, আপনার হবিজ, যেরকম আপনার হয়তো ট্রাভেলিং, ফটোগ্রাফি, কালচারাল অ্যাক্টিভিটিস, এগুলোর প্যাশন থাকতে পারে। তার জন্য এডিশনাল এক্সপেন্ডিচার লাগবে, এবং সেটা আমরা কীভাবে প্রোভাইড করব, আমরা নেক্সট এপিসোডে সেটা দেখব, উইথ এ স্পেশাল আই অন ইনফ্লেশন। এবং তার জন্য আমাকে ধীরে ধীরে রিটায়ারমেন্ট পোর্টফোলিওকে অপটিমাইজ করার কথা ভাবতে হবে। নমস্কার।